পাটা তুলে রাখতে বললাম না তোমাকে? হ্যালো হ্যালো, কথা কানে যাচ্ছে না তোমার নাকি? হ্যাঁ, কিছু বলছিলে আমায়? না, কি আর বলবো বলো, তুমি তো সমস্ত বলা কর ঊর্ধ্বে উঠে গেছো এখন। চুপচাপ বসে থাকবে, অনেকখানি কেটে গেছে, ভালো করে ড্রেস করতে হবে। পাটা তোলো। আমি আমি পারবো, তুমি কামো অনেক হয়ে গেছে, আর করো না বাবা। এক সেকেন্ড, যা পারবে আমার জানা আছে। হ্যাঁ, এমন এমন কাণ্ড ঘটাও না তুমি, কি যে বলবো তোমাকে। দেখি, জ্বালা করছে না? করুক, আরো বেশি করে জ্বালা করুক, উচিত শিক্ষা হবে এবার। এই জ্বালায় কষ্ট হয় না সৌরভ, এটা তো শরীরের কষ্ট। চমৎকার, এটা পুরো ফিলোসফিক্যাল কমেন্ট, পাক্কা দার্শনিক হয়ে গেছে তুমি। আলো, তুমি কি আরম্ভ করেছো বলো তো? হ্যাঁ, মানে কেন করছো এগুলো? তুমি তুমি আদিনাথ বাবুকে বারবার এই প্রশ্নটা কেন করছো যে আপনি কে? কোনো মানে হয়? তুমি বুঝতে পারবে না সৌরভ, বুঝবে না তুমি। আমার মন বলছে ওনার এই বাড়িতে আসার পেছনে কোনো কোনো খারাপ উদ্দেশ্য আছে। আই সি। আলো, তোমার ওই ভদ্রলোককে পছন্দ নাও হতে পারে, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু উনি খারাপ মানুষ, উনি মতলববাজ, উনি বাজে, এটা তুমি বলতে পারো না। উনি এখনো পর্যন্ত এমন কিছুই করেননি যা দিয়ে এটা প্রমাণিত হয় যে ওনার কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে। হ্যাঁ, মানে উনি একটু পাগলাটে ধরনের, এটা ঠিকই, কিন্তু তার মানে তো এটা নয় যে উনি খারাপ। আর ইনফ্যাক্ট উনি তো ইনোসেন্টলি গানটা গেয়েছেন, মানে, আর সেটাও তো ইচ্ছে আবদার করেছিল বলে। তাই ওই গানটা উনি কেন গাইলেন? আমি ওই গানটা চিনি সৌরভ। আবার বেহালাটা চেনা, সুরটা তোমার চেনা, উনি কেন গানটা গাইলেন, কেন এগুলো হচ্ছে? হ্যালো, অংশুমান লাহিড়িও নিশ্চয়ই গানটা গাইতেন। তুমি কি করে? আলো, এটা আন্দাজ করতে খুব বেশি কাঠখড় পোড়াতে হয় না, তোমার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার বলো যে আমার কোনো খারাপ উদ্দেশ্য আছে, বলো। তোমার প্রথম স্বামী বেঁচে নেই আর, তুমি নিজের হাতে ওনার শ্রাদ্ধ করে এসেছো। ইনফ্যাক্ট রজত আঙ্কেল নিজে এসে বাড়িতে বলে গিয়েছিলেন যে অংশুমান লাহিড়ী মারা গেছে। এখন যদি আদিনাথ বাবু তোমার সামনে পুরনো স্মৃতি ফিরিয়েও আনেন, তাতে কি এমন ক্ষতি হবে? উনি তো তোমাকে ব্ল্যাকমেল করতে পারবেন না, পারবেন কি? আমি তো জানি তোমার পাস্ট রয়েছে, আর তোমার অতীতে কি ঘটেছিল কি না ঘটেছিল সেগুলো নিয়ে আমি বিন্দু মাত্র ইন্টারেস্টেড নই। আলো, তুমি এসব নিয়ে একদম ভাববে না, একদম টেনশন করবে না, তুমি রেস্ট করো। আলো, উনি নিচে রয়েছেন, আমি যাই ওনাকে সি অফ করে আসি। হ্যাঁ, কত সহজেই সমস্যার সমাধান করে চলে গেল। তুমি তো পুরুষ মানুষ সৌরভ, কি করে মেয়েদের মনটা বুঝবে বল? আমার মন বলছে ভদ্রলোকের একটা খারাপ উদ্দেশ্য আছে। যেভাবে উনি উনি আমার দিকে তাকাচ্ছেন, যেভাবে খাবার টেবিলে রান্না খেয়ে বলে দিলেন কোনটা আমার রান্না, ছোট মাছ খেতে চাইলেন, তারপরে ওই ওই গান। না না, কেউ এমনি এই গানটা আমার সামনে গাইবে না। কি করব আমি? বাড়ির কাউকে তো কিচ্ছু বলতে পারবো না, আমাকে ওনার সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে, কিন্তু কিভাবে?
আর একদিন আপনারে আইতে হইব কিন্তু আইজ আপনারে ভালো কইরা ছোট মাছ খাওয়াইতে পারলাম না। আমাকে ভেরির মাছ একবার খাইলে জীবনে তার স্বাদ আপনি ভুলবেন না। নিশ্চয়ই আসবো মেসমশাই, নিশ্চয়ই আসবো। আর আপনি আমার জন্য কষ্ট করে এতক্ষণ বসে থাকবেন না, অনেকক্ষণ কোম্পানি দিয়েছেন। আপনি বরং ভেতরে গিয়ে বিশ্রাম নিন। ও বুড়া হাট তো আজকাল না অল্পেতেই একটু ক্লান্ত হইয়া পড়ি। ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেল, আমি আসি। আসুন। ও আমার অন্য পোলাদের লগে তো আপনার আলাপ হইল না, হ্যাঁ এখনো বাসায় ফেরে নাই। বাবা, হ্যাঁ বলছি আপনার ওষুধ খাওয়ার সময় কিন্তু সত্যিই পেরিয়ে যাচ্ছে এবার। দেখছেন বুড়াদের এই এক দোষ মা, একবার কথা শুরু করলে থামানো যায় না। আসি, আসুন। আবার আইবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার। বাবা মানুষজন এত ভালোবাসেন যে কেউ আসলে। আলো এখন কেমন আছে? হ্যাঁ, আই এম রিয়েলি ভেরি সরি আদি। প্লিজ আলোর ব্যবহারে কিছু মনে করবেন না। আসলে ইদানিংকালে ওর ওপর দিয়ে এত ঝড়ঝাপটা যাচ্ছে যে বোধহয় অনেক সময় ও নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো সৌরভ, এগুলো সব তুচ্ছ ঘটনা। এর চেয়ে অনেক মারাত্মক মারাত্মক ঘটনা আমার জীবনে ঘটেছে, যার হিসেব আমি এখনো নিয়ে উঠতে পারলাম না। আর এগুলো তো সামান্য ঘটনা। এনিওয়ে, চলি। আদি, আমি আপনাকে গাড়ি অব্দি এগিয়ে দিই? প্লিজ। সৌরভ, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। তুমি এই অবস্থা উপর থেকে নিচে নেমে আসলে তোমার পায়ের যা। পা ঠিক হয়ে যাবে। আমি ভেবে দেখলাম ওনাকে তো আমি নিজের মুখে নেমন্তন্ন করেছি। এখানে এসে উনি ভাবছেন যে আমি ওনাকে খোলা মনে খেতে ডাকিনি, তার উপর খারাপ ব্যবহার করে চলেছি। এত বড় একজন মানুষ, ওনার সঙ্গে এই ব্যবহারটা করা আমার উচিত হয়নি। তাই নিজের ভুলটা শোধরাতে এলাম। তুমি এখানে থাকো, আমি ওনাকে এগিয়ে দিয়ে আসছি। তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? মানে এই পা নিয়ে তুমি যাবে কি করে? তুমি ভুলে যাচ্ছ, আমি ওনাকে নেমন্তন্ন করে বাড়িতে ডেকেছি, তাই না? এতক্ষণে তাহলে আলো বুঝতে পেরেছেন যে লোকটা আমি খারাপ নই, তাই তো? বেশ, চলুন। আমায় গাড়ি অব্দি ছেড়ে দিয়ে অতিথি সৎকারটা সম্পূর্ণ করবেন। কথায় আছে না, অতিথি নারায়ণ। তো যত আপ্যায়ন আপনি করবেন তত আপনি পুণ্য লাভ করবেন, কি তাই তো? চলুন সৌরভ, চলি, কাল অফিসে দেখা হবে। ম্যাডাম চলুন, আফটার ইউ। আসছি। অত দৌড়ানোর কিছু হয়নি আলো, কেউ তোমায় তাড়া করছে না। আলাদা করে আমার আপনার সঙ্গে কিছু কথা। জানি, বলো কি কথা। আমাকে তুমি বলার অধিকারটা আপনাকে কে দিয়েছে জানতে পারি? অধিকার? অধিকার আছে আলো, অধিকার আছে। লাগলো চোখে